প্রচণ্ড খিদে পেয়েছে। গরম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমার স্নান টান করে রেডি হতে হতে মায়ের রান্না কমপ্লিট, বাবা অলরেডি লাঞ্চ করছে। দেখাই, তারপরে বাকি কথাটা বলছি। বাবা খেতে শুরু করে দিয়েছে আর স্নান টান ফ্রেশ ট্রেশ হতে অ্যাকচুয়ালি বাবার আজকে কালকে নাইট ছিল। নাইট থাকার কারণে রান্নাটা তাড়াতাড়ি করে দিতে হয়, কারণ আমার ঘুমোবে আবার সকালবেলায়, মানে সরি মানে এখন ঘুমোবে, রাতে আবার ডিউটি আছে। ওই জন্য যেদিন যেদিন নাইট থাকে সেদিন সেদিন একটু তাড়াতাড়ি রান্না হয় বাড়িতে। বাবা খেয়ে ঘুমোবে, নাহলে রাতে ডিউটি যাবে কী করে। প্রসাদ দিয়েছিল মা, সে মানে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। জল খেতে ভুলে গেছিলাম, কথা বলতে বলতে মনে পড়ে গেল জল খেতে হবে। আজকে জামাই ষষ্ঠী, তো যারা যারা ষষ্ঠী করে তারা তারা নাকি আজকে নিরামিষ মানে খাবার দাবার খায়, কোনো রকম আঁচ পেঁয়াজ রসুন নাকি খায় না, এটা মা বলছে। আমাদের নাকি এরকম নিয়ম আছে। আমাদের জন্য মা এটা ওটা রান্না করেছে। মা বলছিল মানে মা বলছিল মাংস টাংস এটা ওটা আনার জন্য। তো আমি বললাম না, বাবাও বলছে না, তুমি যখন খাবে না, আমরা মা যদি না খায়, একে তো চারজন থাকি, এবার তার মধ্যেও যদি কেউ একজন না খায় ঠিক ভালো লাগে না, খারাপ লাগে, মানে ভালো লাগে না ওইভাবে খেতে। সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করাটা মজাটা আলাদা। তবু মা আজকে ডিম টিম রান্না করেছে, যা হোক সেগুলো পরে শেয়ার করবো। রাতের মানে খাবার দাবার একটু ব্যবস্থা করে রাখবো, কেননা বাবার নাইটে ডিউটি আছে, বাবাকে খাবারটা আমার কিছুটা প্যাক করে দিতে হবে। এখনই সব করবো না, এখন দেরি আছে। তবে মানে যেটুকু রেডি করে রাখা সেগুলো একটু রেডি করে রাখতে হবে। তো আজকে একটু মানে লুচি টুচি করবো ভাবলাম। মা বলছে না করতে হবে না, এটা ওটা। এবার না করলে খাবে কি, বলছে মুড়ি টুড়ি এটা ওটা খেয়ে নেবো, সারাদিন কি মুড়ি খেয়ে থাকা যায়। তা একটু লুচি করবো, তার আটা আটা করে মেখে এখন রেখে দেবো। মেখে রেখে দিলে কি সফট থাকবে, তাই না? এটা মেখে নেবো। আজকে আপনারা মানে আজকে আপনারা কে কি করলেন বাড়িতে? আজকে তো ফেস্টিভ্যাল একটা, তাই না? আটা মাখা কমপ্লিট। হ্যাঁ ঢেকে তো রাখো, ঢেকে এটা ফ্রিজে একটু তেল দিয়ে রেখে দেবো, থাকুক, তাহলে তখন লুচিগুলো একদম নরম হবে। দেখো তো তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম। এটা এরকম মাখানো থাকলে যখন করব তখন লুচিটা ভেজে নেব। চলো বাকি কাজগুলো করি। একটু সুজি করব গাওয়া ঘি দিয়ে। বাকি সুজিটুকু দিয়ে দিলাম। দেখো তোমার আর লাগবে কিনা, তাহলে আরেকটা প্যাকেট কাটবো। না না কাটিস না। দেবে একটু, দেখো আর একটু দে। তাহলে প্যাকেটটা কাটি দাঁড়াও। তো মা বলছে আর একটু সুজি লাগবে, সুজিটা যদি একটু কম হয়ে যায়, সুজিটা একটু বেশি করে দিয়ে দিই, তাহলে থাকলেও 2 দিন খাওয়া যাবে। আজকে খাওয়া যাবে, রাত আছে, দিন আছে, আবার বাবি একটু নিয়ে যাবে, আমরা খাবো। আর সুজিটা দেখবেন একটু ভালো থাকে, ফ্রিজে যদি আজকে রেখেও দেওয়া হয় কালকেও এটা খাওয়া যাবে। ভালো করে ভেজে নিই। একটু সুজি দিলাম, তার মধ্যে একটু ঘি দিই।
একটু আমুল দুধের গুঁড়ো দিয়ে দেবো। আমি জানো তো সুজি করলে না যদি বাড়িতে দুধ থেকে দুধ দিই, গরুর দুধ টুধ থাকলে, নাহলে এরকম আমুল দুধের গুঁড়ো দিয়ে দিই, খেতে খুব সুন্দর লাগে। আমার তো ভীষণ পছন্দ হয় এবং বাড়িতেও সবাই পছন্দ করে বেশ। তো ভালো করে মিক্সড করে নেবো। দেখো কি সুন্দর একটা কালার চলে গেল দুধ সুজি। চিনিটা দিয়ে দেবো পরিমাণ মতন, যতটা মিষ্টি লাগে সেরকম অনুযায়ী দিয়ে দেবো। আর একটু দিই, কতটা জল দিলাম দেখুন, সঙ্গে সঙ্গে টেনে নিল। আর একটা স্টেপ বাকি আছে, আর একটু জল দিদি, জানেন জলটা দিলাম সঙ্গে সঙ্গে শুকিয়ে গেল। এখন ফুটলেই রেডি হয়ে যাবে। দেখুন একদম শুকিয়ে গেছে, এটা হয়ে গেছে। এবার এটা ঢেলে দেবো আমি। এই যে সুজিটা এরভাবে সাজিয়ে নিলাম, আর আমি একটু নিয়ে নিয়েছি খাওয়ার জন্য, খুব খিদে পেয়েছে, খিদে পেয়েছে। গরম। আমার না এরকম সুজি খেতে খুব সুন্দর লাগে। তোমাদের কার কার এরকম দুধ সুজি করে মানে কি কারা কারা এরকম করে সুজি করো, এবং কারা কারা কাদের সুজি খেতে খুব ভালো লাগে কমেন্ট করবে। না সুজি টুজি তো খেলাম, আবার মা খানিক্ষণ পর মা বলে একটু ভাত টাত খেয়ে নেন, তো গরম ভাত আছে আর আলু দিয়ে ডিম দিয়ে ঝোল, আর এর বড়ার টক করেছে সিম্পল আজকে, মানে মা খাবে না বলে আরও বেশি কিছু করতে বারণ করলাম।